কয় সুবহান রাব্বিয়াল আলা। পারেন না সবাই? কখন পড়া লাগে? জানাজার নামাজে সিজদায়। হযরত জিবরাইল বলেন, আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আমার কোন উম্মত যদি সিজদার মধ্যে অথবা সিজদার বাহিরে যদি একটা বার কয় সুবহান রাব্বিয়াল আলা, এ জিবরাইল, আমার এই উম্মতের আমল নামায় কতগুলো নেকি হবে একটু আমাকে বোঝাও না। এই নেকিটা বোঝানোর জন্য আমি আগেই তথ্য দিলাম, আরশ এত বড়, কুরসিটা এত বড়, ওগুলো মাথায় রাখেন, তারপরে এই রাওয়ায়াতের অর্থ শোনেন। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা মিন মুমিনিন ওয়ালা মুমিনা ইয়াকুলুহা ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদিহি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি সিজদার মধ্যে অথবা সিজদার বাহিরে যদি শুধু একটা বার কয় সুবহান রাব্বিয়াল আলা, ও নবী, ওই উম্মতের আমল নামায় কতগুলো নেকি হবে জানেন? ইল্লা কানাত লাহু ফি মিজানিহি আসকালু মিনাল আরশ ওয়াল কুরসি ওয়া জিবালিদ দুনিয়া। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সমস্ত পাহাড়গুলো একত্রিত করে যদি মিজানের একটা পাল্লায় যদি রাখা হয়, খুব মনোযোগ দেন, মিজানের একটা পাল্লায় যদি সমস্ত পৃথিবীর পাহাড়গুলো নিয়ে যদি রাখা হয়, ওই একই মিজানের পাল্লায় আল্লাহর বিরাট কুরসিটাও যদি রাখা হয়, শুধু কুরসি নয়, ওই বিরাট আরশ আজিমটাও ধরে যদি ওই মিজানের পাল্লাই রাখা হয়, ওগো আল্লাহর নবী, আরেকটা মিজানের পাল্লাই যদি একবার সুবহান রাব্বিয়াল আলা বললে যেই নেকিটা হয়, এই নেকিটা যদি মিজানের আরেকটা পাল্লাই রাখা হয়, ইয়া রাসূলুল্লাহ, একটা মিজানের পাল্লাই সুবহান রাব্বিয়াল আলা একবার বলার নেকি, আরেকটা পাল্লাই আরশ, কুরসি, পৃথিবীর সকল পাহাড়, দুইটা পাল্লাই দুই ধরনের জিনিস যদি রাখা হয়, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সমস্ত পাহাড় নিয়া, আরশ, কুরসি আর লৌহ কলম নিয়া মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে। একবার সুবহান রাব্বিয়াল আলা বলার মিজানের নেকির পাল্লাটা ভারী। বলেন না সুবহান রাব্বিয়াল আলা। আবার বলেন, আবার বলেন। লস না লাভ? জয় বাংলায় কত লাভ? অথচ নারায়ণগঞ্জের মেয়র আইবি বলেছিল, মরার সময় যেন আমার জবানে জয় বাংলার স্লোগান হয়। আমি বললাম আমিন, তোর কপালে এটাই কবুল হোক। কিন্তু আমরা আমাদের জবানে জয় বাংলা না কালেমা? আরো জোরে কোন। সারাদিন নেতার পেছনে দৌড়াইবা, আমার নেতা যেখানে আমি আছি সেখানে। তোমার নেতা ভারতে, তুমি এখানে কি করো? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নেতারা কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, মনে হয় ঘরগুলোর বাপে তৈরি করে রাখছে ফৈন্যের গোলায়। বলেন তো মুমিন, এই স্লোগান দিলে কোনো লাভ? আর ধরে কন, বিড়ি টানলে কত লাভ? দোকানে বৈশাখ গিবত শেখায়ত করলে কত লাভ? অথচ লাভহীন কাজে তোমার আমার কতটা সময় যায়। আর লাভওয়ালা সুবহান রাব্বিয়াল আলা এত লাভ, এই জিনিসটা বলার মতো সেজদায় গিয়ে আপনার আমার সময় হয় না। কত হয়? অথচ বিড়ি টানতে আপনার কত সময় যায়? একটা বিড়ি টেনে শেষ করতে মিনিমাম 20 থেকে 25টা টান দেওয়া লাগে, লাগে না? অবশ্য কিছু খোর আছে, ওদের কি 20-25টা, 3 টানেই কেল্লা কত এমন টান দেয়, চাপা চুপা ভাঙ্গা পুরা হিরো আলম ফেল। একটা বিড়িতে টান দিতে যত সময়, এর মধ্যে মিনিমাম 3 বার পড়া যায় সুবহান রাব্বিয়াল আলা। দুনিয়ার মানুষ
মানুষ, আমি তোমার কাছে জানতে চাই, একটা বিড়িটাই না শেষ করতে 25টা টান দিছ। সেজদায় গিয়া 25 বার সুবহান রাব্বিয়াল আলা বলছো, কে কে হাত তোলো। 25 বার সুবহান রাব্বিয়াল আলা সেজদায় বলেছেন, এক সেজদায় কে কে হাত তোলেন? 25 বার কমপক্ষে আছে কেউ নাই। অথচ আমি যদি জিগাই একটা বিড়িতে 30টা টান দিচ্ছেন, কে কে হাত তোলেন? অনেক চাচারা তারাও হাত তুলে বসবে। হায় হায় উম্মত, বিড়ি টানতে এত সময়, গীবত শেখাতে এত সময়, সব কিছুতে আপনার আমার সময় আছে, শুধু সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলার, বেশি বেশি পড়ার সময় নাই। বরং এই 3 বার যে পড়া লাগে, এটাও কেমনে পড়ে জানেন? সুবহান রাব্বিয়াল আলা বলতে বলতে সেজদায় যায়, সেজদায় গিয়ে কোন রকম একবার সুবহান রাব্বিয়াল আলা যদি বলতে পারে, উঠতে সময় আরেকবার, 3 বার খতম। মানে যাইতে একবার, উঠতে একবার, মাঝখানে একবার। সুবহান রাব্বিয়াল আলা নিজে রিমান্ডে থাকে, আল্লাহ কোন খালাসের কাছে ফালাইছো তুমি আমার। এটা আমাদের নামাজ। আমাদের কিছু কিছু মুরব্বীদের নামাজ দেখলে আফসোস লাগে। মাঝে এক মুরব্বীর নামাজ পড়তে দেখছি, কেমনে পড়ে জানেন? জামালপুরে, সরি রৌমারি, আল্লাহু আকবার এমন হাতটা বাইন্দা একবার এদিকে তাকায়, একবার এদিকে তাকায়, একবার উপরে তাকায়, একবার নিচে তাকায়। কি দেখে? শয়তান আসে নেই, শয়তানের আর কাম নাই এর কাছে, ও তো নিজেই শয়তান। 70-80 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত আপনি নামাজ পড়তে শিখলেন না। আপনি তো শয়তানের চাইতে বড় দামিয়া। একবার সুবহান রাব্বিয়াল আলা বললে এত ফায়দা, পৃথিবীর পাহাড়ের চাইতে ভারী, আরশ কুরসির চাইতে ভারী নাকি। একবার যদি বলেন সুবহান রাব্বিয়াল আলা, তো বিরাট ফায়দা। শুধু তাই নয়, হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোন বান্দাই যদি একটা বার কয় সুবহান রাব্বিয়াল আলা, ও নবী, ওই বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল পুরস্কার আছে। সুবহানাল্লাহ বলেন। কি পুরস্কার? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোন বান্দাই যদি কয় সুবহান রাব্বিয়াল আলা, সাথে সাথে আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেন দিয়া আল্লাহ বলেন, এই ফেরেশতারা, ইশহাদু ইয়া মালাইকাতি আন্নী কদ গফারতু লিআবদি, ফেরেশতারা সাক্ষী থাক, এই যে আমার বান্দা আমারে তো দেখে নাই, আমার ক্ষমতা দেখে নাই, কিছুই দেখে নাই, অথচ আমার বান্দা আমার বেলায় বলল সুবহান রাব্বিয়াল আলা, ফেরেশতারা সাক্ষী থাক, আমার এই বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরেকটা পুরস্কার আছে, কিয়ামতের ময়দানে আপন বলে যখন কেউ কারো আপন হবে না, বাবা যখন তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাপেকে চিনবে না, ওই কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর, নবীরা পর্যন্ত নিজের স্ত্রীকে চিনবে না। নূহ নবী নিজের সন্তান কেনানকে দেখা একটা দৌড় দিয়া পালাবে, কে আমার সন্তান, আজকে কাউকে টাইম দেওয়ার সময় নাই। ওই কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর, আপন বলে যখন কেউ কারো রবে না। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতে যখন প্রত্যেকটা মানুষ অসহায় থাকবে, ওই সময় জারহু মিকাইল, ওই সুবহান রাব্বিয়াল আলা বলনেওয়ালা উম্মতের সাথে কিয়ামতের ময়দানে অসহায়ত্বের সময়ে হযরত মিকাইল তার সাথে দেখা করতে যাবে। দেখা করে কি করবে? হামালাহু আলা জানাহিহি, মিকাইল তাকে নিজের ডানার উপর উঠায় নিবে, নিয়া ফায়ুকিফুহু বাইনা ইয়াদাইল্লাহ, ওই বান্দাকে নিয়ে আল্লাহর সামনে দাঁড় করা। মিকাইল বলবে, ইয়া রাব শাফিনি ফি আল্লাহ, এই বান্দাকে দেখতাম দুনিয়াতে সুবহান রাব্বিয়াল আলা পড়তো, আল্লাহ আজকে দেখলাম তোমার বান্দা বড্ড অসহায়, আমার খুব মায়া লাগছিল, এর জন্য তোমার বান্দাকে তোমার দুয়ারে হাজির করলাম, আল্লাহ তুমি এই বান্দাকে মাফ কইরা দাও।
সাথে সাথে আওয়াজ দিবেন আল্লাহ শাফাআতুকা ফি ইযহাব বিহি ইলাল জান্নাহ। ফেরেশতা মিকাইল তোমার সুপারিশটা মঞ্জুর করা হলো, আমার এই বান্দাকে দ্রুত ধরো, ওকে জান্নাতে ঢুকায় দাও। একবার যদি সুবহান রাব্বিয়াল আলা বলেন, এত বিরাট ফায়দা। যে মুসল্লি প্রতিটা সেজদার মধ্যে কমপক্ষে 5 বার সুবহান রাব্বিয়াল আলা বলবে, তার কত ফায়দা। তাহলে আজকে থেকে আমরা এই মাহফিল থেকেই একটা সবক নিয়ে যাই যে আমাদের কোন সিজদা যত ব্যস্ততা থাকুক, কমপক্ষে 5 বার সুবহান রাব্বিয়াল আলা বলার আগে আমি সিজদা থেকে মাথা উঠাবো না। হাত তোলেন তো, কে কে ওয়াদা দিবেন ইনশাআল্লাহ? কমপক্ষে কয়বার বলেন না, কয়বার মনে থাকবে ইনশাআল্লাহ? হাত নামান। যত ব্যস্ততা থাকুক। এই ওয়াজটা কেন করলাম? আমরা যারা এখানে আসছি সবাই তো আল্লাহকে পাইতে আসছি, নাকি বলেন? নাকি বরকত তবারক খাইতে আসছি? অন্য কোনো ধান্দায় আসছি? আল্লাহকে পাওয়ার জন্যই তো। হুজুরে আকরাম বলেন, আল্লাহকে পাওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম সিজদা। সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম সিজদা। তা আমাদের সিজদার দিকে তাকাইলে ফেরেশতারা বমি কইরা দেয়, এটা কি সিজদা? আমি এই ওয়াজটা করলাম এজন্যই, আজকে থেকে যেন আমাদের অন্তত সিজদাটা প্রাণ বন্ধ সিজদা হয়। যখন আপনার মনে হবে এটা সুবহান রাব্বিয়াল আলা বললে এত বিরাট বিরাট ফায়দা হুজুর বলে গেছে, তখন বেশি বেশি পড়তে মনে চাইবো না? সুবহান রাব্বিয়াল আলা বেশি বেশি পড়ে সিজদার টাইম লম্বা করতে মনে চাবে না? করবো তো ইনশাআল্লাহ। সময় তো